বাজারে যাওয়ার জন্য আপনার বিবি সাহেবা ব্যাগ হাতে দিয়েছে, বিবি সাহেবের কাছে টাকা রাখছিলেন সেটা দিয়ে দিয়েছে, কি কি আনবেন সেটা আপনাকে বলে দিয়েছে। দেওয়ার পরে আপনি বাজারে গেলেন, চা স্টলে বসলেন, আড্ডা মারলেন, খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসলেন। আপনার স্ত্রী মনে হয় আপনার উপরে খুশি হবে? জোরে কথা বলুন, কি হবে? খুশি হবে না বেজার হবে? বেজার হবে, বলবে তোমাকে সব দিলাম, টাকা দিলাম, ব্যাগ দিলাম, কি কি আনা লাগবে এটাও বলে দিলাম। দেওয়ার পরে তুমি বাজার থেকে খালি হাতে আসলা, আপনার সাথে গোসা করবে, রাগারাগি করবে, করবে কিনা বলুন? দিলাম, এরপরেও কেন এটা হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে কিতাব পাওয়ার পরেও তারা জিব এবং তাগুতের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। জিব কি বলবো ভাই? জিব মারা হলো ভেলকিবাজি, জিব মারা হলো জাদুকর, জিব মারা হলো গোলক ঠাকুর, জিব মারা হলো মূর্তি, জিব মারা হলো ভাস্কর্য। আজকে আমরা এই একটা অবস্থার মধ্যে এসেছি, কিন্তু 5 তারিখের আগে প্রত্যেক মোড়ে মোড়ে, বছরে বছরে মূর্তির নামে, ভাস্কর্য দিয়ে এই দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে তারা এই ভাস্কর্য পুঁতে রেখেছে। কথা ঠিক কিনা বলুন? বনি ইসরাইল জাতি তারা জিপ্তের উপরে ঈমান এনেছিল, জিপ্তের উপরে তারা বিশ্বাস করেছিল। তাদের 2 নম্বর অপরাধ ছিল ওয়াত-তাগুত, তারা তাগুতের উপরে ঈমান এনেছিল। তাগুত কি? তাগুত হলো, সংক্ষেপে বলছি, যে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম হলো তাগুত। তার নাম কি? তাগুত। আরো সংক্ষেপে ক্লিয়ার করে দিচ্ছি, দেশের মধ্যে আইন তৈরি করবে, নিজেরা আইন তৈরি করবে, নিজেরা মানবে। এই জমিনের মধ্যে জাতিকে মানানোর জন্য যত রকম ব্যবস্থা আছে সব ব্যবস্থা তারা গ্রহণ করবে। যদি তাদের এই আইনগুলো না মানে, তাহলে তাদেরকে জেল হাজতে ভরবে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ঝুলিয়ে মারবে। কথা ঠিক কিনা বলুন? এটার নাম হলো তাগুত। বনি ইসরাইলের 3 নম্বর অপরাধ ছিল, এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম বলেছে বনি ইসরাইলের 3 নম্বর অপরাধ ছিল, বনি ইসরাইল জাতিরা কথায় কথায় বলতো মুসলিমের পথের চাইতে আমাদের পথই ভালো, মুসলিমের পথের চাইতে আমাদের পথটাই ভালো। এই কথাগুলো তারা বারবার বলতো। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই 3টা বড় বড় অপরাধ। এরপরে তারা সুদের সাথে জড়িয়ে যেত, ঘুষ, জুয়া, জেনা, ব্যভিচার থেকে শুরু করে সকল অপকর্ম তারা করত। মুসলমান নবীর উম্মতের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে ডেকে বললেন, উলাইকা লাআনাহুমুল্লাহ। এরাই তারা, কারা? এই বনি ইসরাইল জাতির কথা বলতেছে। এরাই তারা যাদের উপরে আল্লাহ লানত করেছে, এরাই তারা যাদের উপরে আল্লাহ লানত। এখন লানত মানে কি? লানত মানে হলো অপমান, অপদস্থ। লানত মানে কি? অপমান, অপদস্থ। কথা বলেন না কেন? লানত মানে কি? অপমান, অপদস্থ। লানত মানে হলো জুতার ঢাল, লানত মানে হলো ডিমের ঢাল, লানত মানে হলো মুখের উপরে থুতো নিক্ষেপ। ক্ষমতার চেয়ার যখন ছিল তখন নেতা নেত্রীরা বলেছে আপনার যা খুশি আপনি তাই করে যান, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। বিদেশ থেকেও তাকে সাহস দেওয়া হয়েছে, আপনি আপনার আইনকে বাস্তবায়ন করার জন্য যা কিছু করা দরকার তাই করেন, আমরা আছি, আমরা আপনাকে সাহায্য করব, আপনাকে কিচ্ছু করতে পারবে না, আপনার কিছু হওয়ার আগে আমরা বুক পেতে দেব। কথা ঠিক কিনা ভাই? এরকম বলেছিল। ক্ষমতার চেয়ারে বসে যা মন চাই তাই করেছে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ালানিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা।
যখন আল্লাহ লানত তার উপরে আসবে, কোন জাতির উপরে আসবে, তখন এই জমিনের মধ্যে আর কোন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। পাওয়া গেছে কি? খুঁজে পাওয়া গেছে? কথা বলেন না কেন? ভয় পাচ্ছে? ভয় পাই না। সিরাজগঞ্জের পোলা ভয় পাই না, হক কথা কোরআন থেকে বলবো, এত ভয় পাই না। কণ্ঠ খারাপ হতে পারে, কিন্তু হক কথা ছাড় দিতে রাজি নাই। এখানে আলেম সাহেব বসে আছে, কোরআনুল কারীম আমার সামনে খোলা। আল্লাহর লানত যদি কারো উপরে আসে, কোন জাতির উপরে আসে, তাহলে পৃথিবীর আর কোন মানুষ সাহায্য করতে পারবে না।